হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানায় নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। মর্নিং, আজকে ভিডিওটা স্টার্ট করছি একটা অন্যরকম জায়গা থেকে। আজকে দেখতে পাচ্ছেন না, আশেপাশে কিন্তু আমার বাড়ি ঘর দৌড় আছে বলে তারা দেখাচ্ছি। এখন আশেপাশে ফুলগুলো একটু সাইজে বড় হতো, দেখছি ঠান্ডার জন্য ছোট হয়ে গেছে নাকি কে জানে। আর একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। কত সুন্দর দেখুন ফুল গাছগুলো হয়েছে। বাড়িতে আসলে এক মজা, সব রকম জিনিসপত্রগুলো চোখে দেখা যায়। আরেকটা জিনিস দেখাচ্ছি, বোন বার কর বেগুনটা। দেখুন জোড়া বেগুন, সব থেকে আশ্চর্য জিনিস, গাছে এরকম জোড়া বেগুন আমি এই তো প্রথমবার দেখলাম। আর হায়দ্রাবাদে থাকি, ঠান্ডা অনুভবই করতে পারি না। দেখুন এখানে এখনো পর্যন্ত 8টা বেজে গেছে, কুয়াশা কাটেনি, আর বিশাল ঠান্ডা। আমি আর বোন এই সামনের রাস্তাতে হাঁটাহাঁটি করছি, আর দেখুন হাতে মেহেন্দি পড়েছি। দেখা মেহেন্দিটা, আমাদের আজকে বিয়ে বাড়ি আছে, ওই জন্য কালকে সন্ধ্যাবেলা এসে মেহেন্দি পড়ছিলাম, আর ব্লগ করা হয়নি। আজকে এই ভিডিওটা স্টার্ট করছি। একটুখানি ঘুরি টুরি, তারপর চান টান করে আবার যাবো। চান টান করে রেডি হয়ে না দেখছিলাম দাদারি যে কেমন লাগছে না লাগছে। তার একটু পরেই আমরা বেরাবো, একটু দেখে নিয়েছিলাম যে ঠিকঠাক সব কিছু আছে নাকি। রেডি হয়ে গেছি, বিয়ে বাড়িতে যাচ্ছি। জেঠিমা আসো, এই দেখো জেঠিমা, মা সেজে নিয়েছে। ওইদিকে সোমনাথ দাঁড়িয়ে আছে, এখন এদিকেও দাঁড়িয়ে আছে। আমরা রেডি হয়ে টোটোর জন্য অপেক্ষা করছি, উঠে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টুটে উঠে পড়েছি, এবার যাচ্ছি আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে। বেশিক্ষণ লাগে না, বাড়ির সামনেই, বলতে গেলে 5 মিনিট মতো লাগবে হয়তো। পৌঁছে গেছি বিয়ে বাড়িতে। দেখুন সামনে কি সুন্দর সাজিয়েছে না কেকটা, হেবি লাগছিল দেখতে। আর এই যে বিয়ের কোণে, লজ্জা পাচ্ছিল হয়তো ভিডিও করছি বলে, আর সামনে সব সাজিয়ে টাজিয়েছে। এখন আমরা এসে একটু পরে না জল সইতে যাচ্ছিলাম, সব নাচতে নাচতে সবাই যাচ্ছিলাম, গান টান বাজাতে বাজাতে। এটা খুব মজা হয় দেখবে। আর ঠাকুমা দেখুন নাচছে কি সুন্দর। জল শুয়ে চলে এসেছি। এই জায়গাটা আগে আমি ভালোই আসতাম ঘুরতে ঘুরতে, কিন্তু ওখানে চলে যাওয়ার পর তার আসা হয় না। মিনিমাম মনে হয় আমি 1 বছর পর আসছি। অনেকদিন পর জায়গাগুলো দেখছি, বেশ ভালোই লাগছে। ওইদিকে সবাই মিলে জল ছুঁইতে যাচ্ছে। আমি নিচের দিকে নামিনি, উপরেই ছিলাম দাঁড়িয়ে, এসব গল্প টল্প করছিলাম। আর আমার এত গরম লাগছে বলে বুক বেজার করে দাঁড়িয়েছিলাম মাঝে মাঝে। জল ছোঁয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাই। অনেকটা বেলাও হলো, এবার গায়ে হলুদ হবে, তারপরে আবার বিকেলবেলা রেডিমেডি হওয়ার ব্যাপার আছে। গায়ে হলুদের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে। আমার বোন থেকে তুলে গায়ে হলুদ হয়ে গেছিলো, তারপরে দেখছিলাম যেরকম চাল তোলার কিছু একটা হয়তো নিয়ম আছে, সেটা আমি হয়তো ঠিক জানা নেই আমার। ওই নিয়মগুলো পালন করছিল। তারপরে আর ভিডিও করা হয়নি, একেবারে পুরো বিকেলবেলা সেজে গুজে এসে ভিডিও স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে। এখন সন্ধ্যা নয়, 6টা মতো বাজে, তো এখানে তো অন্ধকার হয়েই যায় 6টাতে। আর দেখুন কি সুন্দর গেটটা, সকালের থেকে রাতে আরও সুন্দর লাগছে, সব লাইট টাইট জ্বলছে, সবাই বসে আছে। আমি আগে কনেকে কেমন সাজছে না দেখে আগে আমি ফুচকা কফির দিকে চলে যাচ্ছিলাম। তারপর বললাম যে এটা না করে আগে যাই। দেখুন কি মিষ্টি লাগছে না দেখতে। বর এসে গেছে, বিয়ে বাড়ির ওখান থেকে অর্ধেক মানুষ বর দেখার জন্য ছুটে ছুটে সব এখানে এসেছে। এবার
পিসি গিয়ে বরণ করবে, আর সবাই মিলে দাঁড়িয়ে দেখছিলাম। কি বর আসলে একটা সবাই মিলে দেখতে যাওয়ার একটা মজাই আলাদা। আমি গিয়ে ধরবো, আমি ধরে দেবো। রাতে বিয়ে অর্ধেক কমপ্লিট হয়েছিল, সিঁদুরদানটা হয়নি। মাসি বিয়ে আছে বলে সকালবেলা সিঁদুরদান হয়েছে। সকালবেলা সব বিয়ের অর্ধেক রিচুয়ালগুলো করছে রাতে। আর তারপরে বিয়ের পর আর খাওয়া দাওয়ার এসবের ভিডিও আর করা হয়নি। একটা তখন নাচ গান করছিলাম, সব ভুলে গেছিলাম ভিডিও করতে। এখন 7 পাকে ঘোরা হচ্ছে আর সিঁদুরদানটা হবে। সিঁদুরটা পরিয়ে দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে না মুখটা। মেয়েদের সিঁদুর পরানোর পর মুখটা পুরো অন্যরকম হয়ে যায়। বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন এখানে টাটা।